বাংলা পঞ্জিকা অনুযায়ী প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে অর্থাৎ চৈত্র মাসের শেষ দিন অনুষ্ঠিত হয় চড়ক পূজা। আর এই উৎসবের আগের দিন হয় নীল পূজা। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে স্বাগত জানাতেই এই আয়োজন। হিন্দু ধর্মাবলম্বীরা জানান, সারা বছর পুকুরে ডুবিয়ে রাখা চড়ক গাছ তুলে এনে নির্দিষ্ট মাঠে বসানো হয়। এরপর শিবের আরাধনা করা হয়। পরে সন্ন্যাসীদের পিঠে লোহার 4টি বড়শি গেঁথে চড়ক গাছে 7 থেকে 21 পাক ঘোরানো হয়। সেরকম কোনো প্রস্তুতি নাই, তা আগামীতে ঘুরবে কিনা সেটা কোনো প্রস্তুতি নাই। তবে আমি যে ঘুরবা লইছি এটা মানুষের কল্যাণের আশা, মানুষের যাতে ভালো হয়, ভালো ই হয়, প্রসব করার জন্য মানুষ শান্তিতে থাকতে পারে, সেটাই করি। চড়ক পূজা এবং চড়ক ঘোড়া দেখতে ভিড় করেন ভক্ত ও দর্শনার্থীরা। সেই সাথে মহাদেবের কাছে পরিবারের সদস্যদের জন্য মঙ্গল কামনায় প্রার্থনা করেন। মহাদেবের কাছে আমরা কামনা করি যাতে আমার স্বামী সন্তান ভালো থাকে, সবার জন্যই। আমরা সবাই মিলে আজকে এখানে আনন্দ দেখতে আসছি কিভাবে এটা চড়ক পূজা হয়। তো আজকের জন্য অনেক তাড়াতাড়ি চলে আসছি যাতে আসলে এটা দেখতে পারি। But I'm very excited to be a participant of the festival. মহাদেবের সন্তুষ্টি লাভের আশায় এবং মানুষের কল্যাণে 27 বছর ধরে চড়ক পূজার আয়োজন করে আসছে ধামরাইয়ের সরকার পরিবার। এই পূজা মহাদেবের উদ্দেশ্যে করা হয় পূজাটা। আর যাদের সন্তান হয় না, যাদের মনের বাসনা কামনা পূরণ হয় না, তারা এই গাছে পূরণ করলে পরে চাইলে পরে গাছটা পূরণ করে দেয়। এই উৎসব গ্রামীণ বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ, যেখানে সব ধর্ম ও বর্ণের মানুষ মিলিত হন। শাকিলা শম্পা, ৭১।